আর হবে? আমি প্রত্যেকদিন বাড়ির কাজকর্ম সেরে অফিসে একটু লেট করে যাই বলে আজকে আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। হ্যাঁ, এ কি বলছো তুমি? সামনেই পূজো আর এখনই তোমাকে বস অফিস থেকে বার করে দিল? হ্যাঁ গো, এখন আমি তোমাকে পুজোর শপিং করাতে কি করে নিয়ে যাব? আরে তুমি অত চিন্তা করো না তো, সে ব্যবস্থা আমি করে ফেলবো। ব্যবস্থা করে ফেলবে মানে? কি করে? তুমি যখন অফিস থেকে মাইনা নিয়ে এসে আলমারিতে ঢুকিয়ে রাখতে, সেখান থেকেই আমি 500,000 টাকা চুরি করে নিয়ে অন্য জায়গায় রেখে দিতাম। সে না ঠিক আছে, কিন্তু তোমাকে আমি পার্লারে নিয়ে যাব কথা দিয়েছিলাম, সেটার কি করবে? আরে ধর, তুমি ওটা নিয়েও টেনশন করো না তো। তুমি আমাকে বাজার করতে প্রত্যেকদিন যে 200 টাকা করে দিতে, আমি সেখান থেকেও তো 50 টাকা করে সরিয়ে রাখতাম, ওটা দিয়েই ব্যবস্থা হয়ে যাবে। তবুও বলছি প্লিজ তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আরে সেটাও নাই হলো, কিন্তু তোমাকে যে নতুন জুতো কিনে দেবো বলেছিলাম, সেটার কি হবে? আরে তুমি ওটা নিয়েও টেনশন করো না, তুমি তো সপ্তাহে 3 দিন ড্রিঙ্ক করতে, আর ড্রিঙ্ক করে এসে টেবিলের উপরে মানি ব্যাগটা রাখতে, আর ওখান থেকেই তো আমি 100 টাকা করে বার করে নিতাম, ওটা দিয়েই না হয় জুতোর কাজটা হয়ে যাবে। তাহলে সব ব্যবস্থা যখন করা আছে, তাহলে টাকা টাকা করে আমার মাথা খাচ্ছ কেন? তার মানে? মানেটা একদম সোজা, আমার চাকরিও যায়নি আর অফিস থেকে তাড়িয়েও দেয়নি, অন্তত এবার পুজোয় তো রেহাই পেলাম। বন্ধুরা, সব সময় বইয়ের কথা শুনে চলতে নেই, বইয়ের গোপন কথা জানার জন্য একটু টেকনিক খাটাতেও হয়। তোমার ঘরে কি এরকম বউ আছে? তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও। টাটা, বাই বাই।